الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسول النبي الكريم বাইরের মাইক একটু কমায় দেন বাহিরের মাইক একটু কমায় দেন আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে একবার দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরের 10টা রহমত নাজিল করেন। যে ব্যক্তি দুরূদ পড়ে না আল্লাহ নবীর নাম শোনার পরে তার চেয়ে বখিল কিফটা আর কেউ হতে পারে না। সবচেয়ে বখিল কঞ্জুস ওই ব্যক্তি যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শোনার পরে তার উপরে দুরূদ পড়ে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শোনার সাথে সাথে আমরা সবাই দুরূদ শরীফ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? কি কথা ঠিক না? তাহলে 10 জন দরবেশ এক কম্বলের নিচে থাকতে পারে কিন্তু 2 জন বাদশা 2 দেশেও থাকতে পারে না। নাম দিছি দরবেশি কিন্তু দেখা যায় 2 এলাকায় 2 পীর থাকতে পারি না, এক জায়গায় বসতে পারি না, সাক্ষাৎ হয় না, আসতে পারি না। এর নাম পীর বুড়ি দিন, এর নাম শয়তানি, এর নাম দুনিয়াদারি। মানুষকে ধোকা দিচ্ছি, সব ধোকা দেই মানুষকে, সব ধোকা, সব শয়তানি। যদি তুমি হিতাকাঙ্ক্ষী হও, যেরকম ধরে নেন যে যেই দলের সাপোর্ট করে সে সেই দলের যদি ভোটার বেশি জোগাতে পারে তাকে শত্রু মনে করে না বন্ধু মনে করে? কথা বলেন তো। তা আমি যদি আল্লাহ পাকের দল করি, আল্লাহ নবীর দল করি, তার পক্ষে যত লোক আনতে পারবো, তুমিও যদি আল্লাহরই দল করতা, আল্লাহ নবীর দল করতা, তাহলে তার পক্ষে যত লোক আনতে পারতাম তোমার বন্ধু হইতা। কিন্তু শত্রু কেন? কারণটা কি? সহজ কথা বুঝেন না কেন? হ্যাঁ, ধরে নেন আপনাদের ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দায়িত্বশীলরা কাজ করতেছে একই দলের, তাহলে যে ওয়ার্ড থেকে বেশি ভোট দেয় তাদেরকে পুরস্কৃত করে না ঘৃণা করে? তুই এত ভোট দিলি কেন? ঘটনা কি? ঘৃণা করে পুরস্কৃত করে? তাদেরকে উপকৃত করে পুরস্কৃত করে না ঘৃণা করে? কারণটা কি কন্ত? তোর মাধ্যমে দলের লোক, দলের ভোট, পক্ষের ভোট। আমরা যে আল্লাহ উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শয়তান, গোটা দুনিয়ার মধ্যে যাদের মাধ্যমে আল্লাহর পক্ষের লোক বেশি হবে তারা তোমার আপন হওয়ার কথা ছিল, প্রশংসা হওয়ার যোগ্যতা রাখে সে। কিন্তু প্রশংসা দূরের কথা, ঘটনা কি? বাস নিয়ে খোঁচাখুচি করো কেন? গালাগালি করো কেন? দল পাকাও কেন? বাধা দাও কেন? আসতে দাও না কেন? বন্ধু তো বন্ধুর কাছে আসে। আল মুমিনু কারাজুল ওয়াহিদ। দেখো তুমি বুখারীর রাওয়ায়াত উঠায়া, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। বুখারীর রাওয়ায়াত। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি, মুসলিম তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা মুখের দ্বারা আর এক মুসলমান নিরাপদ থাকবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু প্রশ্ন করছেন, আইয়ুল ইসলাম আফজালু? সাহাবার প্রশ্ন, ক্বালু ইয়া রাসূল আইয়ুল ইসলাম আফজালু? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা, সবচেয়ে দামি কাজ কোনটা? নবী আলাইহিস সালাতু কি ফরমান? যার মাধ্যমে
আর এক মুসলমান যার মুখ এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ইসলাম। ঘটনাটা কি? আজকে মুসলমানকে চোখে রাখতে পারি না, কারণটা কি? দেখো, যদি নবীকে মহাব্বত করতাম, কাকে? তা নবীর চেহারাওয়ালা মানুষদেরকে মহাব্বত করতাম কি করতাম না? কিন্তু আজকে মুসলমানের সন্তানরা নবীর চেহারা মানুষকে ঘৃণা করে। আজকে রাজনীতি কোটি কোটি মুসলমান সন্তানকে বেঈমান বানায় ফেলাইছে। এই রাজনীতি কোটি কোটি মুসলিম সন্তানদেরকে বেঈমান বানায় ফেলাইছে। এই রাজনীতি দেখেন, আজকে একটা হিন্দু পৈতা পড়ে রাস্তায় বের হবে, কোনো হিন্দু তাকে ঘৃণা করে না। একজন হিন্দু তিলক পরিয়া রাস্তায় বের হবে, হিন্দু ঠাকুর, কিন্তু হিন্দু যুবকরা তাকে টিটকারি করে না। একজন হিন্দু ধুতি পরিয়া রাস্তায় বের হবে, কোনো হিন্দু ওই ঠাকুরকে ধুতিকে টিটকারি করে না। কিন্তু আমি মুসলিম সন্তানদের মাথার মধ্যে ইয়াহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা কি ঢুকাইয়া দিছে। আজকে নবীর সুন্নাত অনুযায়ী একজন আলেম চলবে, দাড়ি রাখিয়া চলবে, টুপি মাথায় দিয়া চলবে, লম্বা জামা গায়ে দিয়া চলবে। কিন্তু এই মুসলিম বেঈমানের গোষ্ঠী যাদের মধ্যে ঈমান নাই, তারা বলবে এই মৌলবাদী, এই রাজাকার, এই চরমপন্থী, এই জিএমবি। কে শিক্ষা দিছে এইটা ওর মাথার মধ্যে? কে শিক্ষা দিছে আমাকে বলেন? কে শিক্ষা দিছে? আপনি চিন্তা করতে পারছেন? আস্তে আস্তে কৌশলে আমার মুসলিম সন্তানদের মাথার মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকাইয়া দিস। অথচ শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লিখছে দেখেন। সে কি বলছে? আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? আমি প্রথম মুসলিম, তারপর বাঙালি। আমার প্রথম পরিচয় কি? জোরে বলেন। ফার্স্ট পরিচয় মুসলিম। আমি মুসলিম, এরপরে আমি বাঙালি। এইটা ছিল যখন বাংলাদেশ হয় নাই তখনকার কথা। এখন আমার পরিচয় কি? আমি মুসলিম, আমি বাংলাদেশি। ইসলামকে বাদ দিয়ে আমার পরিচয় হতে পারে না। ফার্স্ট আমার পরিচয় আমি কি ভাই? সবাই বলেন আমি মুসলিম, এরপরে আমি চরমনাই। ফার্স্ট পরিচয় মুসলিম, এরপরে চরমনাই মুরিদ। ফার্স্ট পরিচয় মুসলিম, এরপরে আওয়ামী লীগ। আমি মুসলিম, আমি বিএনপি। আমি মুসলিম, আমি অমুক গোত্রের। আমি মুসলিম, আমি অমুক জেলার। আমি মুসলিম, আমি অমুক দেশের। ইসলাম বাদ দিয়ে আমার দেশের পরিচয় হতে পারে না। ইসলাম বাদ দিয়ে আমার দলীয় পরিচয় হতে পারে না। এবার বলেন তো, ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, বাবা থাকবে না ইসলাম থাকবে? কথা বলেন। কি ঘুমাইছেন নাকি? একটু জোশের সাথে বলেন, অন্তর থেকে বলেন, কলব দিয়া বলেন। বাবার সাথে ইসলামের টক্কর লাগলে বাবা থাকবে, ইসলাম থাকবে। যদি ইসলামের সাথে আমার মার টক্কর লাগে, মা থাকবেন, ইসলাম থাকবে। ইসলামের সাথে যদি আমার স্বামীর টক্কর লাগে, আমার স্ত্রীর টক্কর লাগে, ইসলাম থাকবে না স্বামী থাকবে? ইসলাম থাকবে, স্ত্রী থাকবে। ইসলামের সাথে যদি আমার দলের টক্কর লাগে, তখন ইসলাম বাদ পড়বে, দল থাকবে। ইসলামের সাথে যদি আমার দলের টক্কর লাগে, তখন ইসলাম বাদ পড়বে, দল ঠিক থাকবে। ইসলাম থাকবে, ইসলাম থাকবে। ইসলামের সাথে আমার নেতার টক্কর লাগলে, নেতা বাবু জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি যুবকরা তো আসছে এবারে, একেবারে দাঁত একটু বের করে আসো না বাবা, ঠিক আছে না বাবা? কি জুয়ানরা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমার নেতার সাথে টক্কর লাগে, ইসলাম ঠিসলাম, ইসলাম ঠিসলাম পরে, নেতাজি আগে। দেখছো সবাই কিন্তু না বলতে পারে না। যদি দলের সাথে ইসলামের টক্কর লাগে, দল থাকবে, ইসলাম ভাঙ্গিয়া যাবে, ঠিক আছে না?
বরং দলের সাথে, নেতার সাথে, যার সাথে ইসলামের টক্কর লাগবে সব ভেঙে চুরমার হয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ঠিক আছে? ও, ভালো মতো বুঝেন, ইসলাম ঠিক রাখেন। শুধু তাই নয়, মুসলমান, মুসলমান যদি ইসলামের সাথে শক্ত পাহাড়ের সাথে টক্কর লাগে, পাহাড়টা তুলার মতো উড়িয়া যাবে, ইসলাম ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইমানকে মজবুত রাখো, ধ্বংস করে ফেলাইতেছে। মূল আঘাত ইসলামের উপরে। রাজনীতি বলো, সমাজনীতি বলো, পড়াশোনা বলো, নাটক বলো, নোবেল বলো, সাহিত্য বলো, যাহা কিছু বলো, মূল টার্গেট ইসলামটাকে কাটিয়া দে, ইমানটাকে ধ্বংস করিয়া দে। এটা হলো বেঈমানদের চক্রান্ত, বেঈমানদের চক্রান্ত। আস্তে 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 কাউকে দলের মাধ্যমে, কাউকে এনজিওর মাধ্যমে, কাউকে পড়াশোনার মাধ্যমে, কাউকে উদারপন্থীর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। মুসলমানের গোষ্ঠী, আহারে মুসলমানের গোষ্ঠী রে, আফসোস লাগে মুসলমানের চেহারার দিকে তাকাইলে। মুসলমান ইসলামকে ঘৃণা করে কিভাবে? মুসলমান নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে? মুসলমান নবীর ওয়ারিসকে গালি দেয় কিভাবে? আমাকে বলো তো, আমাকে বলো তো। এই জালেম, জালেম শোনো, ভালো মতো বুঝো। জালেম, আমরা টুপি নামাইতে পারি না তা না, নামাইতে পারি কিন্তু নামাই না। তোমাকে বুঝতে হবে। আমরা দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারি না তা না, আমার বাবাকে টাকা ছিল না, কলেজে পড়াতে পারতেন না, ইউনিভার্সিটি পড়াতে পারতেন না, পারতেন কিন্তু পড়ান নাই। আমাদেরকে পয়সা পাতি নাই। অনেকেই বলবেন হুজুর আপনাকে তো পয়সা আছে, পরের জমি ঠকাইয়া খান, এই টাকা পাইছেন আপনারা, পরের টাকা টোকা খান, পরের জমি মারিয়া খান, এই টাকা আপনাদের আছে। আল্লাহ তোমাদেরকে মাফ করে দুক। এই কথা যারা বিশ্বাস করে, যারা বলে, আমি ওদেশে বড় মুনাফিকের কেউ থাকতে পারে না। মুনাফিকের আলামত কি? যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটা, এর মধ্যে একটা কি? যখন কথা বলে মিথ্যা বলে, মিথ্যা। মুনাফিক, মুনাফিক। তুমি বলো চরমনাই হুজুররা জমি ঠকাইয়া খায়, তুমি বলতে যাও কেন? চলো চরমনাই, চরমনাই চলো। কে বলছে? তাকে নিয়ে আসো। এ তো আমার অনেক ভিডিও করা আছে, এই বিষয়ে আমার অনেক বক্তব্য দেওয়া আছে। যদি প্রমাণ করতে পারো, যেই পরিমাণের জমি প্রমাণ করতে পারবো অন্যায়ভাবে আমরা দখল করছি অন্যের জমি, তাহলে যেই পরিমাণের জমি প্রমাণ করতে পারবা তার চেয়ে 100 গুণ বেশি দিয়ে দেব। যদি 1 একর প্রমাণ করতে পারে 100 একর দিয়ে দেব। এবং যত সালিসি ব্যবস্থা, যত টাকা পয়সা খরচ, সব কিছু আমরা দেব। শুনতে যাও কেন? দেখতে পারো না? শুনবে তো আমেরিকার লোক, ইংল্যান্ডের লোক, টেকনাফ তেঁতুলিয়ার লোক, যারা আসতে পারবে না। চন্দ্রমোহনের লোক, আমার এলাকার লোক শুনতে যাবেন কেন? আমাকে বলেন, আপনারা শুনতে যাবেন কেন? আপনারা বলবেন চল ভাই চল চল, হুজুরে বলিয়া গেছে তোদের যাওয়া আসার খরচ, খানা টানার সব খরচ আমার, স্পিড বোটে নেব, গাড়িতে নেব, শুধু প্রমাণ করবি এই জমি খাইছে। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে কমপক্ষে এই চন্দ্রমোহন বাজারে সবাই সামনে উঠিয়া বলবি, এই কানে ধইরা 10 বার উঠবি আর বসবি যে ভাই ভুল হচ্ছে, মাফ করিয়া দেন। বাস এতটুকু, শেষ, এতটুকু। সমস্যা কি? শোনো, মিথ্যা দিয়ে মানুষকে ফিরানো যায় না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হাজারো কিছু করার পরে ফিরাতে পারে না, তখন কি বলছে? মাজুব, পাগল, লুবি, অর্থ লুবি, ক্ষমতা লুবি, মহিলা লুবি, কত কি বলছে না, মনে নেই? কিন্তু ফিরাতে পারছে। সত্য কিন্তু চাপা দিয়ে রাখা যায় না, আগুনকে চাপা দিয়ে রাখা যায় না। এত সহজ না, এত সহজ না। তোমরা যতই মিথ্যা ছড়াও না কেন,
যত মিথ্যা ছড়াবা আল্লাহ পাকের রহমত তত বেশি চলে আসবে, ইনশাআল্লাহ অনেক বেশি চলে আসবে ইনশাআল্লাহ। আজকের থেকে আপনাদের সবাইকে বললাম, এরকম যে গিবাসে কাজ করবে বলবেন ভাই কোনো দরকার নেই, চল, শোনার দরকার নাই, হুজুরে বলছে যাওয়া আসার খাওয়া টাওয়ার সব খরচ তার, জন্মের মতো খাওয়াই দেবে আল্লাহ যদি কবুল করে। কি কথা ঠিক? সমস্যা কি? ফিরাতে পারবা না বাবা, আমার যুবক বন্ধুকে ফিরাতে পারবা না। ওই আগে যা বলছো ভুংবাং, এখন যুবকরা কোনো ভুংবাং শোনে না। ওই আগের কেসটা খাইনি এখন আর শোনে না। যুবকরা এখন পড়াশোনা করে, ওরা সচেতন। অপেক্ষা করো, অপেক্ষা করো। যারা আজকে দোকান খুলিয়া বসছো অপেক্ষা করো, এই দুনিয়ার দোকানকে বন্ধ করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, সময় আসতেছে। দোকান খুলিয়া পড়ছে ব্যবসা, হ্যাঁ, কিরাতে ছুটিয়া যাবে, কিরাতে ছুটিয়া যাবে। এই পীরমুরিদের ব্যবসা চরমনে গেলারা করে না। চরমনে আমাদের না আসলে কি হবে বলেন তো, কন্ত, হ্যাঁ কি হবেটা কি বলেন তো? হ্যাঁ, জীবনভর অন্ধকারের মধ্যে নিবেজ্য থাকতেছেন, অন্ধকার থেকে বের হয়ে আসেন, ইসলাম বুঝেন, ইসলাম শেখার চেষ্টা করেন। ওই মুনাফিকদের কথা বাদ দেন, যারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, মুমিনকে পছন্দ করে না, আলেমদেরকে পছন্দ করে না। এক আলেম আলেমের চোখে রাখতে পারে না। হ্যাঁ, আমি আগেই হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যদি আমরা দুনিয়াদার হইতাম সেটা ভিন্ন কথা। ধরাইয়া দাও দোষ, দোষ ধরাইয়া দাও। যদি আপনার এই গলতের জন্য পছন্দ করি না, তুমি দোষও ধরাইয়া দেবে না, অথচ একই নায়ের মাঝি তুমি আমাকে পছন্দ করবে না, কারণটা কি? ও, দোকান বন্ধ হয়ে যাবে না। দোকান খুলছো, ব্যবসা করছো, মনে রাখতে হবে। শোনেন, ভালো মতো বুঝবেন, হাজারো বুজুর্গ হোক, হাজারো বুজুর্গ হোক, যদি কার মধ্যে ফরজ তরক হয় সে কোনোদিন পরিপূর্ণ বুজুর্গ হতে পারে না। মনে রাখিয়েন, ভালো মতো মনে রাখিয়েন। আসমান দিয়ে উড়িয়া যাক, আগুনের মধ্যে বসিয়া থাক, যা কিছু করুক না কেন, যদি সে ওপেনে কোনো ফরজ তরক করে, ফরজ তরক করে, ফরজ তরক করে, সে ফাসিক, সে আল্লাহর ওলি হতে পারে না। সে ফাসিক, আল্লাহর ওলি হতে পারে না। সব ব্যবসা, দোকান, হ্যাঁ। এ যুবক বন্ধু, পড়াশোনা করো, বেশি বেশি পড়াশোনা করো। আল ইলমু নূরুন, ইলম আলো, আলো অন্ধকারকে দূর করে দেয়, মানুষকে পথ দেখায়। কিন্তু যত অন্ধকারের মধ্যে থাকবা তোমাকে তত খতরনাকের মধ্যে পড়তে হবে, ধ্বংসের মধ্যে পড়তে হবে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে হবে। এলেম শিখো, এলেম শিখো, এলেম শিখো। আমার মুসলমানের সবচেয়ে বড়, সবচেয়ে দুর্বলতা হলো এলেম নেই, জানাশোনা নেই। আওয়ামী লীগ করে, আত্মজীবনী পড়ে নেই। বিএনপি করে, জিয়াউর রহমানের পরিচয় জানে না। বিএনপি করে, কোনোদিন বিএনপি নীতিমালা পড়ে নেই। আওয়ামী লীগ করে, কোনোদিন নীতিমালা, জাতীয় পার্টি করে কোনো নীতিমালা। এই দেশের রাজনীতি, যত গণ্ড মূর্খরা দেশের রাজনীতি করে, জানে না, ফানে না কিচ্ছু। যদি বলি সেকুলার কি জিনিস জানি না, গণতন্ত্র কি জিনিস জানি না, ডেমোক্রেসি কি জিনিস জানি না। তুই করসটা কি বা ক, তোর মূল নীতি কি ক বল, কিচ্ছু জানে না। রাজনীতি করে, আমি এদেশের সভাপতি, আমি দেশের সেক্রেটারি, আমি অমুক, আমি তমুক। আমি কথাটা বুঝাতে পারিনি। এই যত পড়াশোনা নাই, পড়াশোনা নাই, এর জন্য মুসলিম জাতির ধ্বংস হয়ে যেতেছে। ইসলামের ইতিহাস কয়জনে জানো কত? ইসলামের ইতিহাস বলুন জানে না মুসলমান, মুসলমানের সন্তান। নবীর কয়জন মেয়ে, কয়জন ছেলে জানে না। আমার নবী কবে ইন্তেকাল করছে জানে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানে না, উমরের ইতিহাস জানে না, ওসমান রাদিয়াল্লাহু ইতিহাস জানে না, আলীর মুর্তাজার ইতিহাস জানে না,
খোলাফায়ে রাশিদের ইতিহাস জানে না, মদিনা সনদ জানে না, হুদায়বিয়া সন্ধি জানে না। এই মুসলমান ফতে মক্কা অবস্থা কি ছিল জানে না। বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম কি ঘোষণা দিয়েছিলেন কয়জনে জানেন? কম তো বলেন তো। তাই চেতনা আসবে কিভাবে আমাকে বলেন? চেতনাটা আসবে কিভাবে? আমি যে মুসলিম, আমি শ্রেষ্ঠ, আমার সংবিধান শ্রেষ্ঠ, আমার নীতি শ্রেষ্ঠ, আমার আদর্শ শ্রেষ্ঠ, আমি গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নীতি ও আদর্শ লালন করি, এটা জানবেন কিভাবে আমাকে বলেন? চেতনা আসবে কিভাবে আমাকে বলেন? এই না আসার কারণে তোমার আমার গলার মধ্যে ছাগলের মতো রশি লাগাইয়া ওই নাস্তিক বেঈমানরা টানে, আর তুমি চলতে থাকো। নাস্তিকের গোষ্ঠী তোমার আমার কান ধরিয়া যেদিকে ইচ্ছা সেদিকে টানে, আর আমার যুবক সন্তানদেরকে, মুসলিম সন্তানদেরকে আমাদের বিরুদ্ধে লাগাইয়া দেয় ঘৃণা করার জন্য। আস্তাগফিরুল্লাহ। যেখানে মুসলিমরা সবচেয়ে আপন হবে, মুমিনরা আপন হবে, যুবকরা ভদ্র হবে, আলেমদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, দোয়া নিবে, সেখানে মুসলিম সন্তানরা আজকে আলেমদেরকে ঘৃণা করে। তুমি বুঝতে পারছো বেঈমান হয়েছে কিভাবে, কোন পর্যায়ে বেঈমানি চলতেছে? আমার যুবক, আমার মুরব্বী, আমার পর্দালে মা বোনের ইসলাম শেখেন, ইসলাম জানেন, কমপক্ষে আমার নবীর জীবনীটা পড়েন রে বাবা। এই ফার্স্ট টু লাস্ট একটু অনুরোধ করতেছি, আমার নবী আলাইহিস জীবনীটা পড়েন, ফার্স্ট টু লাস্ট একটু পড়েন, ধারণা চেঞ্জ হয়ে যাবে, পুরা ধারণা চেঞ্জ হয়ে যাবে। যুবকদের মধ্যে পড়াশোনা নেই, গান বাজনা, থিয়েটার, গাঁজা, মুরফিন, ইয়াবা। জানেন উপরের থেকে কি আসে? উপরের থেকে কি? শুধু সাপ্লাই, শুধু সাপ্লাই। এক তো মেন্টাল সাপ্লাই করে অপসংস্কৃতির মাধ্যমে, নাটক, সিনেমা, আমার মহিলাদের মধ্যে ঢুকাইয়া দিয়েছে সিরিয়াল। এমন কোন অপসংস্কৃতি নাই আমাদের বাচ্চারা জানে না, আমার মহিলারা জানে না। এক তো মেন্টালকে ধ্বংস করার জন্য অপসংস্কৃতি, আর জীবন ধ্বংস করার জন্য ইয়াবা, মুরফিন, গাঁজা সব ঢুকিয়ে দিতে আসছে, শুধু মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। আর একদল যুবককে বানাইছে দল, দল করি আমি, দল করো, মহিষের ফাল, মহিষের ফাল করো, দল করো না মহিষের ফাল করো। মহিষের ফাল বুঝেন? মহিষ একটা যেদিকে যায় পিছনে পিছনে সব মহিষ সেদিকে যাইতে থাকে, ও জানি না কেন যাইতিস। কিরে ভাই তুই হাসো কেন? বলো অমুকে হাসে তাই হাসি। তুই কান্দো কেন? বল তুই অমুকে কান্দে এই জন্য কেন? তুই ব্যাটকেই রয়েছে, সবাই ব্যাটকেইছে, আমি ব্যাটকেই রয়েছি। এ মহিষের ফলের দল, মহিষের ফলের দল। ফেন্সিডিলের একটা বোতল ধরাইয়া দিছে, গাজার একটা কলকি ধরাইয়া দিছে, কিছু গুন্ডা আছে অস্ত্র নিয়ে ঘোরে, করে আমি গুন্ডা, আমি যেমন এই মুস্তান, বাস এই গুন্ডার পিছনে সবাই হাঁটতে আসে, বাস চলছে চলছে। না আদর্শ আছে না শিক্ষা আছে। আমাকে বলেন তো, এক ব্যক্তি যদি মাঝি না হয়ে যদি বৈঠা ধরে, ওই নৌকায় যে চড়বে, হ্যাঁ, একজন ড্রাইভার যদি স্টিয়ারিং ধরে, ড্রাইভার না হয়ে ওই গাড়িতে যে চড়বে, ড্রাইভার নিজেও